ম্যাডামের জন্য আপনারা দোয়া করার জন্য, যার তার স্ব অবস্থান থেকে দোয়া করার জন্য, কিন্তু হসপিটালের সামনে এসে দয়া করে আপনারা ভিড় জমাবেন না। আপনারা যারা, আমরা জানি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকরা সবসময় ম্যাডামের খোঁজ নিতে আপনারা হসপিটালের সামনে আসেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দলের পক্ষ থেকে টোটাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকেও টোটাল নির্দেশনা আছে যে ম্যাডামের জন্য আপনারা দোয়া করার জন্য, যার তার স্ব অবস্থান থেকে দোয়া করার জন্য, কিন্তু হসপিটালের সামনে এসে দয়া করে আপনারা ভিড় জমাবেন না। কারণ ভিড় জমালে এখানে ট্রাফিকেরও সমস্যা আছে এবং এই যে আপনার ডাক্তাররা এবং ক্লিনিকের কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে যাতে এই ধরনের ভিড় না করা হয়। তাহলে এই দলের নির্দেশ আপনাদের প্রতি থাকলো যে আপনারা দয়া করে এখানে অযথা ভিড় জমানোর কোনো দরকার নেই। আমাদের লিডার অলরেডি বলেছেন, ডাক্তার উনি টিমের পক্ষ থেকে বলেছেন ম্যাডাম সম্পর্কে। আমি প্রথম ম্যাডাম সম্পর্কে উনিও দোয়া চেয়েছেন। আমরাও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে প্রথম আপনাদেরকে আমরা বলি যে বাংলাদেশের জনগণের কাছে আমাদের থাকবে যে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যে আপনারা আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে উনি দেশে ফিরে যান। এবং এটা ইনশাল্লাহ আমরা হোপ ফর বেস্ট, এবং উনি ফিরেও যাবেন ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা দেশে বিদেশে সবাইকে আমরা মিলাদ মাহফিল এবং দোয়া করে ম্যাডামের জন্য দোয়া করার জন্য যুক্তরাজ্য বিএনপি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিএনপি পরিবারের কাছে আমাদের আহ্বান থাকলো।